একবার কল্পনা করুন, নির্জন রাত, গভীর অন্ধকার, নিস্তব্ধ পরিবেশ। সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন আপনি আপনার রবের কাছে ভিক্ষুকের ন্যায় দাঁড়িয়ে। এক বুক আশা ভরসা নিয়ে আপনি আপনার রবের দরবারে ভিক্ষুকের ন্যায় দাঁড়িয়ে আছেন। আপনার চোখ দিয়ে অশ্রু ঝরছে। এই দুনিয়ার কেউ আপনাকে দেখছেন না, শুধুমাত্র আপনি এবং আপনার রব। এ এক অন্যরকম ভালোবাসা, এক গভীর ভালোবাসা, যে ভালোবাসা মালিকের সাথে গোলামের। আপনিও তো পারতেন দুনিয়ার অন্য সকলের মতো গভীর ঘুমে বিভোর থাকতে। আপনার কাছে সেই অপশন ছিল, সেই সুযোগ ছিল, সেই পরিস্থিতি ছিল। কিন্তু না, রবের প্রতি এক গভীর ভালোবাসা এবং কৃতজ্ঞ আপনাকে আরামের বিছানা ত্যাগ করতে বাধ্য করেছে। যখন আপনি আপনার রবের জন্য, আপনার আল্লাহর জন্য, আপনার স্রষ্টার জন্য, আপনার সৃষ্টিকর্তার জন্য একটু ত্যাগ স্বীকার করবেন, তখন তিনি আপনাকে আপনার ত্যাগের চেয়েও অনেক বড় জিনিস দিয়ে আপনাকে পুরস্কৃত করবেন, আপনার অন্তরকে প্রশান্ত করবেন। হ্যাঁ, এটা ঠিক যে আপনার সমস্ত মনের কথাগুলো আপনার রব জানেন, আপনার অন্তরের খবর তিনি রাখেন। কিন্তু আপনার রব এটাও চান যে আপনি যাতে আপনার মনের সমস্ত ইচ্ছা, আকুতি, আকাঙ্ক্ষা সব কিছু আপনার রবের কাছে শেয়ার করেন। আর আপনি এই সব কিছুকে ছেড়ে যখন রবের কাছে কিছু চাইবেন, যখন এই পৃথিবীর মানুষের কাছে আশা, আস্থা, বিশ্বাস না রেখে আপনার রবের কাছে রাখেন, আপনার রবের উপরে রাখেন, তখন তিনি খুশি হয়ে যান। আর যখন আমাদের রব খুশি হয়ে যান, তখন তিনি উত্তম পুরস্কারে পুরস্কৃত করেন। একবার ভেবে দেখুন আপনি আপনার মনের সমস্ত ইচ্ছা, আকুতিগুলো আপনার রবকে খুলে বলছেন। আপনার ভাঙা হৃদয় নিয়ে, আপনার ক্লান্ত দুশ্চিন্তাময় জীবনের সমস্যাগুলো যখন আপনি আপনার রবের সাথে শেয়ার করছেন, তখন আপনার রব আপনাকে বলছেন, হে আমার বান্দা, আমি জানি কেন তোমার অন্তর এত বিক্ষিপ্ত, আমি জানি কিসের জন্য তোমার এত হাহাকার। দুঃখ পেও না, দুঃখ পেও না, কষ্ট নিও না। আমি তোমার সঙ্গে আছি, আমি তোমার সাথে আছি। আমি তখনও তোমার সাথেই ছিলাম যখন এই দুনিয়াতে তোমার কোনো অস্তিত্বই ছিল না। আমি তখনও তোমার সাথেই ছিলাম যখন তুমি তোমার মায়ের গর্ভে এক অচেনা অজানা পরিবেশে জীবন কাটাচ্ছিলে। আমি তখনও তোমার সাথেই ছিলাম যখন তুমি আমাকে চিনতে না, আমার বিষয়ে কিছু বুঝতে না, কোনো ধারণাই ছিল না। আর এখনও আমি তোমার সাথেই আছি। তুমি ধৈর্য ধরো, সালাত আদায় করো, ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য চেয়ে যাও। আমি তোমার পাশেই আছি। এই দুনিয়াবাসী তোমাকে কিছুই করতে পারবে না। আমি জানি তারা যা বলে সেটাতে তুমি অনেক কষ্ট পাও। তারা তোমাকে কষ্ট দেয়, কষ্ট দিয়ে কথা বলে। আমি জানি তাদের আচরণ, তাদের ব্যবহার তোমার অন্তরকে ছিন্ন ভিন্ন করে দেয়। তবে তুমি শুধু নীরবে সহ্য করে যাও, একটু ধৈর্য ধরে যাও। খুব শীঘ্রই তুমি জানবে যে তুমি ভুল ছিলে না। হে আমার বান্দা, তুমি সবসময় আমাকে বলো যে কেউ আমাকে বোঝে না। আপনি তো আমাকে বোঝেন। হ্যাঁ, আমি তোমাকে বুঝি। তোমার অন্তর সম্বন্ধে আমি অবগত, তোমার ভিতর সম্বন্ধে আমি অবগত, তোমার জীবনের সমস্ত কিছু সম্পর্কে আমি অবগত। তবে তুমি চিন্তা করো না, আমি অচিরেই তোমার প্রতি অনুগ্রহ দান করব। তুমি না সবসময় বলো যে আল্লাহ পাক কারোর সাধ্যের বাইরে অতিরিক্ত কিছু চাপিয়ে দেন না? তুমি ঠিকই বলো। তোমার রব তোমার উপরে এমন কোনো বোঝা চাপিয়ে দেবেন না, এমন কোনো বোঝা চাপিয়ে দেবেন না যেটা তুমি সহ্য করতে পারবে না, যেটা তুমি সহ্য করতে পারোনি। তুমি যে সবসময় ডেকে বলো, হে আল্লাহ, আপনি আপনার প্রতিশ্রুতি পূর্ণ করুন, আমাকে কষ্টের পরেই স্বস্তি দিন। তুমি চিন্তা করো না, আমি আমার প্রতিশ্রুতি খুব দ্রুতই পূর্ণ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। এটা একটি ইসলামিক চ্যানেল। এখানে নিত্য নতুন ভিডিও পাবেন। ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য।